দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে, মেসাস আমানত ভান্ডার ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তো বাজারের কি অবস্থা আজকে? বাজারের আমদানি আছে, মালের বেচা কেনাও খারাপ নেই, ভালো না, প্রচুর চাহিদা মালের, ভালোটা প্রচুর চাহিদা, ভালোটার চাহিদা আছে। আজকে উপরে কত বাজার? উপরে 27-28 টাকা, 27-28 টাকা উপরে। আর নিচে কত? নিচের কোনো রেট নেই, আমি 14 টাকা বিক্রি করছি। 14 টাকাও আছে। আর নাটোরের রসুনটা কত আজকে? 50 টাকা বিক্রি করলাম। এইটা 50 টাকা করে। এইটা 50, এর চেয়ে মোটাটা 55 টাকা। এসে মোটাটা 55 টাকা। বোর্ড যেটা বোর্ড যেটা 55-57 টাকা বিক্রি হচ্ছে মোটাটা। আচ্ছা, আর এটা 50 টাকা। এইটা 50 টাকা। এইটা কত পেঁয়াজ? এটা বিক্রি করলাম 24 টাকা। এইটা কত করে? 24। এইটা 24 টাকা। এটা কোথার আঙ্কেল? রাজবাড়ি। রাজবাড়ি। এইটা 24 টাকা। এই যে ফাটা পেঁয়াজ, নষ্ট পেঁয়াজগুলো কি কমছে? আর এখন একটু কম, অনেক কমছে। অনেক কমছে, আগের চেয়ে অনেকটা কমছে। আরো কমে যাবে। তো আঙ্কেল, সামনে তো কুরবানি ঈদ, এ সময় কি দাম কেমন থাকতে পারে? দাম আহামরি বাড়বে না, এর রোজার আগে মনে হয় আহামরি, এই সরি ঈদের আগে বাড়লে 1-2 টাকা বাড়তে পারে, তবে ঈদের পরে জ্যৈষ্ঠ শেষে বাজারটা একটু টান দিবে। আর দর 50 থাকবে না। আর এবছর রাখতে তো পারতেছে না, চাঙে রাখছে, রাখি গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাইতেছে না? নষ্ট হচ্ছে। আচ্ছা, এইগুলা কত? এই মোটাটা? এটা 19 টাকা বিক্রি করলাম। এইটা 19 টাকা করে। এটাও একটু মোটামুটি মানে 18-19। 18-19 টাকা। এইটা মান কেমন এইগুলার? ভালো, খারাপ না, মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো হয়েছে। ভালোই। আচ্ছা, এই পেঁয়াজগুলো আঙ্কেল খুচরা বাজারে 40 টাকা বিক্রি করে। এরা 40-35 টাকা বিক্রি করে। এরা তো বেশি দামেই করে, খুচরা বাজারে লস নাই। না, ওদের তো লস নাই, লস হচ্ছে পাইকারের আর চাষির। 950 থেকে 1100 টাকা বাজার দেশে, মানে 900-1000 টাকা বাজার। ওখানে 25 টাকা কিনতে হয়, 4 টাকার উপরে খরচ, তেলের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, ব্যাপারীদের লস হচ্ছে, ব্যাপারীদের লস হচ্ছে। 40 টাকা 35 টাকা কেজিতে, 15 টাকা লাভ, অনেক বেশি না? ওদের পোষায় না। এরা বলে তাদের নাকি নষ্ট হয়ে যায়। এগুলো তো এক বস্তা নিয়ে বিক্রি করলে একদিনে বেশি লাগে না, 2 দিন তো থাকে না। 2-3 দিনে তো কিছু হয় না? হয় না, 2 দিনের কিছু হবে না, কিছু হয় না। আচ্ছা, এইগুলো আঙ্কেল, এইগুলো কত করে? এটা 25 টাকা। এইটা কোথার? 25 টাকা। হ্যাঁ আঙ্কেল, এইটা কোথার? এটা রাজবাড়ি। এটা রাজবাড়ির 25 টাকা। 25 টাকা করে। রসুনের বাজার কি বাড়ার? 20 টাকা একদম। হ্যাঁ, বিক্রি করেন 20 টাকা কম আছে না, একদম দাম করলে 20 টাকা। মাল ভালো আছে, নিতে পারেন। আমি এই মাল 22 টাকা বেচছি আজ। কি কাকা, নিবেন না? এটা ঘর দেখে আসুক, চলে যায় দি আঙ্কেল, মানে দাম মানে যারা ঘুরবে না, ঘুরে ঘুরে কেনে। ওই কম কিনে অভ্যস্ত হয়ে গেছে। মানে আগে তো কম কিনছে, 10 টাকা 12 টাকা, ওইটা তো নাই এখন। এই মেহেরপুরের ওই পেঁয়াজগুলো শেষ না আঙ্কেল? না, মেহেরপুরে আছে, ওগুলা ধরে কম ধরে। এইটা কত আজকে? এইটা এই পেঁয়াজটা, এইটা 25 টাকা। এইটা 25 টাকা। এইটা কোথার? এটা রাজবাড়ি। এইটা রাজবাড়ির 25 টাকা। এটার মান ভালো আছে, দেশি মান ভালো, মান এখন আস্তে আস্তে সবই ভালো হয়ে যাবে, এখন ভালো হবে। ওই যে রাজবাড়ি একটা মাল রাখি পেঁয়াজ, ওইটা রাখি মাল আঙ্কেল, সাইজ একটু চাপিল। আচ্ছা, চাপিল। আচ্ছা, এটা বিক্রি করলাম 25 টাকা। এইটাও 25 টাকা। এটা 25 টাকা বিক্রি করলাম, বিক্রি করতে নিশ্চিত করে। আচ্ছা আচ্ছা, 75 বস্তা মাল দিয়েছিল, আর 26-27টা আছে, সব 25 টাকা বিক্রি করছি, কিন্তু এখন বেচতে দেয় না, এখন বিক্রি করতে দেয় না। 27টা পড়তা। আচ্ছা, মোবাইল না করে বিক্রি করছিলাম, মোবাইল না কইরা। এখন কত কত বিক্রি করতে বলতেছে? 27 টাকা, 26-এর নিচে না। 26-এর নিচে। ব্যাপারে একটু 1 টাকা বেশি বলে। দাম বাড়বে আঙ্কেল মনে হয়? কি দাম একটু নড়াচড়া দিবে, নড়াচড়া দিবে। আচ্ছা আচ্ছা, তবে ঈদের পরে ভালোভাবে নড়াচড়া দিবে। মানে ভালোভাবে কি দাম বাড়বে? অবশ্যই বাড়বে। আচ্ছা, কারণ এবছর তো উৎপাদন হয়েছে বেশি, আমদানি এখন আস্তে আস্তে উৎপাদনও বেশি হয়েছে, আবার 25ও বেশি। এরকম প্রচার জীবনে দেখি নেই।
হুম 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 চাষি শেষ, চাষির দিক তাকানো যায় না। এখনো যারা চাঙে রাখছে এখনো গ্যারান্টি নেই হুম 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 যে মাল রাখতে পারবে কি পারবে না। কোনো কোনো জায়গায় ওই চাঙের থেকে দু একটা মুখ ধরতেছে, ওরা আর বিক্রি করতেছে। চাং থেকেই এই সমস্যা আছে, এবার রাখাও সমস্যা আছে। দাম একটু হালকা বাড়া দরকার, আঙ্কেল কি বলে? এই বাজার ভালো না তো। 30-30-এর উপরে 35-40 হলে মানে বিক্রি করে শান্তি পাওয়া যায়, ব্যাপারীরাও বাঁচে, চাষিরাও বাঁচে। এই কারণে না চাহিদা কম আছে, দাম বলে চলে যায়। আমি দাম চাই 2-3 টাকা কম বলে চলে যায়, বাড়াইতেছে না দাম। না। রসুনের বাজার কি একটু পরিবর্তন হবে? রোজা ঈদের সামনে হতে পারে, ঈদের আগে কিছুটা বাড়তে পারে, ঈদের সামনে কিছু হতে পারে, কিছুটা। আচ্ছা, বস্তায় কত কেজি আছে এগুলোর আঙ্কেল? এগুলা 65 কেজি। 65 কেজি বস্তায় থাকে। আচ্ছা, তো যারা রাখতেছে আঙ্কেল বসেন, যারা রাখতেছে তাদের এখন রাখা তো শেষ হয় নাই মনে হয়। না, এখনো শেষ হয় নাই। অনেকে জ্যৈষ্ঠ মাসে রাখবে, জ্যৈষ্ঠ বন্ধায় ওই সময় রাখবে, ওই সময় তো দাম কিছুটা কম আর থাকে। একটু কম থাকে, ঘাটতিটা কম হবে, তখন রাখলে ঘাটতি কম হবে। ঘাটতিটা কম হবে ওই সময়। আচ্ছা, এবার মনে হয় ওই যে অনেকে 1000 টাকার আশায় 500 টাকার আশায় থাকে, ওই রকমের লাভ হবে না। না, আমার মনে হয় এরকম লাভ হবে না। তবে আবার বলা যায় না, যদি আবার ভারতের পেঁয়াজ আনে, কারণ সবাই তো আমরা মুখে যাই বলি, ভারতের সাথে সম্পর্ক করা যদি মানে পাগল, যদি ভারত পেঁয়াজ দেয় আনতেও পারে। এখানে অনেক চিন্তা ভাবনা বিষয় আছে। যদি ভারত না দেয় বা না আনে, তাহলে যারা রাখি করবে তাদের পয়সা হবে, তাদের টাকা পাবে, তারা টাকা পাবে। কিন্তু আছে, সন্দেহ হয়। ভারতীয় পেঁয়াজ তো গত বছরও দিছে, ওই যে মুড়ি কাটার সময়। তাদের তো পেঁয়াজ দিতেই হবে, তারা তো দেশের চিন্তা করে, আমরা তো দেশের চিন্তা করি না। আমরা যে যে দল করি সেই দলেই, খারাপ করলে ভালো, ভালো করলে ভালো। আর ভারত গুলো এইগুলা করে না, ওরা আগে দেশ একেবারে মানে ভারতের যত অশিক্ষিত নাগরিক হোক, তারা দেশের কথা আগে চিন্তা করে। আর আমাদের দেশে যত শিক্ষিত আগে দেশে ধ্বংস চিন্তা করে। তো দাম কৃষক পাবে, সামনে পাবে, কিন্তু একটু আশা করি পাবে, সময় লাগবে। এই পেঁয়াজ গুলাই কি কৃষকরা লাভ করতে পারছে? যেগুলো ওই যে না এগুলা লাভ হচ্ছে না, এগুলা লাভ হইতেছে না, লাভ হচ্ছে না। কিন্তু বিঘা প্রতি তো অনেক হইতেছে, 80, 60, 80, আবার কারো করে 100 হচ্ছে। যেগুলো 100-100-র উপর 80 হচ্ছে, ওগুলা তো 10 টাকা 5 টাকা কেজি বিক্রি হচ্ছে, লাভ হইতেছে না। না, ওই শিলা 20 টাকা নষ্ট হয়ে গেছে। নষ্টের পরিমাণটা বেশি হয়েছে, এটা প্রচুর ক্ষতি হয়েছে, যা বলা যায় না। নষ্টের পরিমাণটা বেশি হয়েছে। এইটা 14 টাকা, কত 24 টাকা আঙ্কেল? এইটা 24 টাকা বিক্রি করলাম, 24-25 এটা বিক্রি হয়ে গেছে, আছে 4 মাল আছে, বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এইটা কোরবানি তো এই মাসের ভিতরেই কোরবানি, এই মাসে 28 তারিখে সম্ভবত, 28 তারিখে কোরবানি, বৃহস্পতিবার, 28 তারিখ। তো দেখা যাক কি হয় আঙ্কেল, তাই না? আল্লাহ ভরসা। দেখা যাক কি হয়, দাম কমে না বাড়ে। না, দাম একটু বাড়বে, হ্যাঁ, দাম আর কমবে না, কমবে না। কমার প্রশ্ন আসে না। যাই হোক, দেখা যাক এখন কি হয়। আবার ঈদের পরে চাপও দিবে, যারা রাখতে পারে তারা ঈদের পরে আবার চাপও দিবে। উভয় দিকে সংকট আছে। যাই হোক, দেখা যাক কি হয়। তো আঙ্কেলের ফোন নাম্বারটা দিয়ে দেন। আমার মোবাইল নাম্বার 01716787756, 56 মেসার্স আমানত ভান্ডার, আমানত ভান্ডার, ঢাকা শ্যামবাজার। তো কৃষকরা যখন পেঁয়াজ নিয়ে আসে, টাকা কি ওই দিনই দিয়ে দেন বিক্রি করে? আমাদের বেচার সাথে সাথে চুদ্ধা করতে যা দেরি হয়। আজকে তো আসছিল, আজকে তো এক গাড়ি আসছিল, সকাল সকাল দিয়ে দেবেন টাকা? ওরা 11:40 ট্রেন ধরে। ও, এর আগে দিয়ে দেন? 10টা 10:30 ভিতর টাকা দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, এই গ্যান্ডারিয়ে দিয়ে ওঠে না, আগে চলে যায়, এই জায়গায় দিয়ে চলে যায়। আচ্ছা, প্রত্যেক দিন আছে, আজকেও আছে। ও বিক্রি করতে না, যতটুকু বিক্রি করেন অতটুকু দিয়ে দেন? বেচার সাথে চোদ্দা টাকা। ও, এটা কি সকাল সকাল বিক্রি হয় তাদের? হ্যাঁ, আমি 5টার থেকে বেচা কিনে আনছি আজকে। কৃষকেরটা মানে তাড়াতাড়ি হয়,
হ্যাঁ, ওটা একটু মালের মান ভালো থাকে, আবার 1 টাকা 2 টাকা কম বিক্রি হয়। হ্যাঁ। আর ব্যাপারীদের তো চিন্তা করে বিক্রি করতে হয়। হুম ব্যাপারীদের পেঁয়াজ চিন্তা ভাবনা করে বিক্রি করতে হয়। এই জন্য আঙ্কেল। এই জন্য। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।